আমি রিপু দমন। সৈনিকগণ সাবধান, সাবধান। রিপু দমন, রিপু দমন। কি নাম তোমার? সজ্জন, সজ্জন সিং। সজ্জন সিং, তুমি কি ওনাকে চেনো? আমি জিজ্ঞেস করছি, তুমি কি ওনাকে চেনো? তুমি চিন্তা করো না লাচি, আমি সবটা সামলে নেব। যতটা দেখতে পাচ্ছ তার চেয়েও বেশ গুরুতর ঘটনা এটা।
দমন পুরু, কে এই মহিলা আর এখানে ইনি কি করছেন? আমি ওনাকে পৌরব রাষ্ট্র থেকে এনেছি। তুমি পৌরব রাষ্ট্রে দাসেদের ছাড়তে গিয়েছিলে পুরু, বাইরের ব্যক্তিকে নিয়ে আসার জন্য নয়। তুমি তো জানোই বাইরের ব্যক্তিরা দস্যু রাজ্যে বিপদ ডেকে আনতে পারে। আমি জানি মহারানী, কিন্তু ওনার তো কিছুই মনে নেই। উনি আমাদের সম্পর্কে কিছুই জানেন না। তাহলে উনি আমাদের জন্য বিপদ কি করে ডেকে আনবেন? তাহলে তুমি যে পাগলকেই পাবে তাকে এখানে নিয়ে চলে আসবে? দাদা, উনিও কারুর মা হন। তুমি বারবার এটা ভুলে যাও কেন যে আমরা হলাম দস্যু পুরু? হস্তি, আমরা ওর সঙ্গে কথা বলছি তো, চুপ করে থাকো তুমি। পুরু, এনাকে এখানে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল বাবা। আমি কোনো দুর্বলের ওপরে অত্যাচার হওয়াটা মেনে নিতে পারি না। যদি আমি ওখানে না থাকতাম তবে ওই ফার্সিরা ওনাকে মেরে ফেলতো। কি? কার এত বড় দুঃসাহস? কে ওনার উপর প্রহার করতে পারে? আমি বলতে চাইছি যে যে মহিলা নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে, কে তার ক্ষতি করতে চায়? যুবরাজ কনিষ্ক আর অমাত্য শিবদত্ত। যুবরাজ কনিষ্ক এবং অমাত্য শিবদত্ত এই পাগলের সাথে এমন করবে কেন? নিশ্চয়ই এই কিছু করেছে। মহারাজ, আমি শুধু এটুকুই জানি যে ওনাকে আমাদের সাহায্য করাটা প্রয়োজন। আমি শুধু এটাই চাই যে উনি এখানেই থাকুন। এটা দস্যু লোক পুরু। পৌরব রাষ্ট্রে কি হয়েছে, কেন হয়েছে আমার জানার দরকার নেই। এই মহিলার এখানে থাকা আমাদের জন্য সংকটের কারণ হয়ে উঠতে পারে। ইনি এখানে থাকতে পারবেন না, এখানে। যার কোনো কিছুই মনে নেই, যার মানসিক অবস্থা একেবারেই ঠিক নেই, সে কি করে আমাদের জন্য বিপদ ডেকে আনবে মহারাজ? দস্যু রাজ এখানকার রাজা পুরু, আর রাজার আদেশ কেউ অমান্য করতে পারে না। আশা করছি তুমি আমার কথা মন দিয়ে শুনবে।
পৌরব রাজ্যের লোকেদের এখানে নিয়ে আসা অনেক বড় ভুল ছিল। তা সে তুমি আনো বা আমি, কাল সকালেই তুমি ওই মহিলাকে ছেড়ে আসবে। মগধ, কাশী, যেখানে খুশি। আমি আমার রাজ্যে এই মহিলাকে নয়, আমার ছেলে সুমেরকে দেখতে চাই, যে কোনো মূল্যে। এটা তো হতেই পারে না। কোনো বিশেষ কারণ ছাড়াই পুরো পৌরব রাষ্ট্রের কোনো মহিলার জন্য নিজের প্রাণকে সংকটে ফেলবে। বলো, কেন নিয়ে গেছে ওকেও? আরে বললাম তো, আমি জানি না। আমি পুরুকেও বারণ করেছিলাম, বলেছিলাম ওই মহিলা আমাদের জন্য কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে। ও শোনেনি, ও আমার একটাও কথা শোনে না। সমস্ত সমস্যার কারণ ওই পুরু। ওই রত্নটাও পুরুই চুরি করেছিল, ওই জাহাজটাও পুরুই ডুবিয়েছিল, আর ওই পুরু আমাদের কেউ না, বাইরেরও। ও অনেক বছর আগে বাইরে থেকে এসেছিল দস্যু লোকের, নিজের পিতার সাথে। পিতা? কি নাম ওর পিতার? সজ্জন সিং। আর ওর এক বড় দাদাও আছে। দেখো ছোকরা, যদি জীবিত থাকতে চাও তাহলে আমাকে দস্যুদের ঠিকানা বলে দাও। আমি পুরু আর দস্যুদের সঙ্গে দেখা করতে চাই। দস্যু আমি, কিন্তু মূর্খ নই। আমি জানি আমি একবার যদি দস্যু লোকের ঠিকানা বলে দিই তাহলে তুমি ওদেরকে মেরে ফেলবে। আমি মরে যাব, কিন্তু দস্যু লোকের ঠিকানা কিছুতেই বলবো না। তাহলে তুমি মরে যাও। কি মনে হয় তোমার, যদি তুমি ঠিকানা আমাকে না বলো তাহলে কি আমি জানতে পারবো না দস্যুদের ঠিকানা? আমার তো শিবদত্ত হলো আমার নাম। যে কোনো মূল্যে আমি তো ওখানে পৌঁছবই। এতক্ষণ পর্যন্ত শুধু পুরুকেই পেতে চাইছিলাম আমি, কিন্তু এবার সব দস্যুদেরও শেষ করব আমি। ওর ইচ্ছা পূর্ণ করো কনিষ্ক।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো পুরুকে চাই। আমি ডাকবো পুরুকে। আমি ডেকে আনবো ওকে, শুধু আমাকে ছেড়ে দাও। কিন্তু এখান থেকে না গিয়ে তুমি পুরুর কাছে সংবাদ কিভাবে পাঠাবে? ওটা আমার কাজ, পুরো অবধি সংবাদ পৌঁছে যাবে। শাহ, যাও হাকিমকে ডাকো। শাহ, ভরসা রাখুন শাহ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। শাহ, 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 কিচ্ছু হবে না আপনার, বিশ্বাস করুন আমাকে, কিচ্ছু হবে না। আলেকজান্ডার, আমার সন্তান, তোমার মধ্যে সেই সব গুণ আছে যা একজন শাহ, কিছু মনে পড়ছে তোমার মা? কোনো ব্যক্তি, কোনো নাম? রিপু? রিপু রিপু বলে কাউকে চেনো তুমি? কিছু মনে পড়ছে তোমার? রিপু